নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আমি ইউটিউব আর ফেসবুকে কোনো ভিডিও আপলোড করিনি। কেন আমি ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করছি না, তার সমস্ত কারণগুলো আজকের এই ভিডিওতে আমি বলবো, এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন কিছু দেখাতে চলেছি, যা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আসলে হয়েছেটা কি, ইউটিউবে এত কম্পিটিশান বেড়ে গিয়েছে, এত কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গিয়েছে, মানে ভাবতেও পারবেন না। মানে এখন প্রত্যেক বাড়িতে একটা করে ইউটিউব চ্যানেল আছে। সবাই এখন ইউটিউবে ভিডিও করতে আসছে। ইউটিউবের গ্রোথ দেখে, ইউটিউবেতে টাকা পয়সা দেখে, আর ইউটিউবে এখন প্রচুর কম্পিটিশান হয়ে গেছে। ইউটিউব থেকে এখন 1 টাকা উপার্জন করতে অনেক পরিশ্রম করতে হচ্ছে, অনেক মাথা খাটাতে হচ্ছে। তারপরে গিয়ে আপনি ইউটিউব থেকে 1 টাকা উপার্জন করতে পারবেন। তাই জন্য ইউটিউবে এখন কি হয়েছে, আমার প্রত্যেক মাসে ভালো পরিমাণে টাকা আসছে না, যার জন্য আমার চলছে না। তাই আপনারা নিশ্চয়ই জানেন আমি টোটো কিনেছি, এখন আমি টোটো চালাই। আর টোটো চালানোর ফলে কি হয়, আমি ভিডিওর যে স্ক্রিপ্ট করতে হয়, ভয়েস রেকর্ডিং করতে হয়, সেগুলো আমি করার ঠিকমতো সময় পাচ্ছি না। তাই জন্য আমি অনেক দিন দিয়েই ভাবছি যে আমি নতুন কিছু করব, নতুন কিছু প্ল্যান আমার রয়েছে, যার জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিও করছি না। আমি নতুন করে শুরু করতে চাই, আর নতুন করে ইউটিউবে ভিডিও করতে চাই। তাই জন্য আজকের আমি আপনাদের দেখাবো যে আমি কি নিয়ে আগত দিনে আপনাদের সামনে উপস্থিত হব, ভিডিও ক্রিয়েট করব, আর আপনাদের সাথে আগের মতো করে আবার সম্পর্ক বজায় রাখবো। তো বন্ধুরা, এখন আমি ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি আর দেখাচ্ছি আমার ছাদের উপরে, যে আমি এখন উপস্থিত আছি আমার ছাদের উপরে। সেখানে আমি একটা নতুন উদ্যোগ নিয়েছি, যে নিয়েই আমি ভিডিও করব, যে নিয়ে ব্লগ করব, আপনাদের সামনে উপস্থিত হব। সেই সব কিছু আপনারা এখন দেখতে থাকুন। চলে যাচ্ছি এখন ব্যাক ক্যামেরায়। বন্ধুরা, আসলে হয়েছেটা কি, আমাদের বাড়ির যে ছাদ, সেই ছাদ কিন্তু ঘেরা নয়, একেবারেই খোলা ছাদ। তো সেই ছাদটা বেশ সাইজে বড়, দেখুন চারিদিকটা ফাঁকা। তো এই ছাদের উপরে আমার একটা প্ল্যান আছে যে আমি এই ছাদের উপরে কিছু রঙিন মাছ চাষ করব। ছোটোবেলায় টিফিনের টাকা জমিয়ে মাঝে মাঝে রঙিন মাছ কিনে আনতাম, কারণ এই রঙিন মাছ আমার অনেক ভালো লাগতো, আর এখনও আমার অনেক ভালো লাগে। তো এই রঙিন মাছের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে। সে আপনারা যাই বলুন না কেন, ছেলে মানুষই বলুন বা পাগলামো বলুন, যাই বলুন না কেন, দেখুন কোনো কিছুই কিন্তু অবহেলা করা যাবে না। আমরা যে জিনিসটা অবহেলা করি, সেই জিনিস কিন্তু কেউ করে উপার্জন করে আজ বাড়ি গাড়ি অনেক কিছু করেছে। যাই হোক, আমার কিন্তু এসবের ইচ্ছা নেই। আমি নেহাতি আমার একটা হবির জন্য, শখের জন্য এই মাছগুলো পালন করছি। দেখুন, এই চৌবাচ্চাতে আমি যে মাছটা এনেছি, এটা হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বুইয়ার। এই মাছটা আমাদের এখানে যারা মাছ চাষ করে, অনেক যারা ফার্মার আছে, তারা কিন্তু কেউ আমাকে এই মাছটা দিতে চায়নি, কারণ এই মাছটা কিন্তু ইউটিউবে খুব ভাইরাল একটা মাছ। আপনারা ভালো করে দেখুন, এই মাছটা অপরূপ দেখতে। আমি যখন কাঁচের অ্যাকোরিয়াম আনবো, তাতে আপনাদের ডিসপ্লে করে অবশ্যই এই মাছগুলোকে দেখাবো। এই মাছটা হচ্ছে সেই ভাইরাল, ইউটিউবের ভাইরাল মাছ, রেড টেল প্লাটিনাম ডাম্বুইয়ার। তো এই মাছটা আমি যখন এখানের ফার্মারদের থেকে নিতে চেয়েছি, তারা আমাকে বলেছে যে আমরা তোমাকে এই মাছটার মেল মাছ দেবো, কিন্তু ফিমেল দেবো না। কারণ তারা হয়তো জানে যে ফিমেল মাছ দিলে আমি হয়তো মাছটা চাষ করতে শুরু করব, তাতে তাদের ব্যবসায় লস হতে পারে। তাই তারা আমাকে কিন্তু ফিমেল মাছ দিতে চায়নি। এখন কথা হচ্ছে, আমি মেল মাছ নিয়ে কি করব যদি ফিমেল মাছই না পাই? মেল ফিমেল মাছ নিয়ে মাছ বাচ্চা পারবে, তবেই না আমার শখ পূরণ হবে, দেখতে ভালো লাগবে। তাই জন্য এই মাছ আনার জন্য আমাকে যেতে হয়েছে শ্যামবাজার। শ্যামবাজার পশু পাখির হাট। হ্যাঁ, সেখানে কিন্তু আমি পশু পাখির হাট থেকে এই মাছটা মাছটা নিইনি, কারণ পশু পাখির হাটে এই মাছ নিলে হয়তো সেই মাছ ভালো পাওয়া যাবে না, হয়তো তার ব্লাড লাইন ভালো হবে না। তাই জন্য আমি ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়, তার থেকে আমি এই মাছগুলো নিয়েছি, তাকে অর্ডার করেছিলাম, সে শ্যামবাজারে এসে আমাকে এই মাছগুলো দিয়েছে। তার নাম্বার এবং তার নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি আপনাদেরও এরকম ভালো মাছ, ভালো কোয়ালিটির গাপ্পি বলুন, ইম্পোর্টেড যে কোনো মাছ বলুন, বা ফাইটার মাছ, বিভিন্ন রকমের যে রঙিন মাছের যদি কোনো আপনাদের দরকার থাকে, তার থেকে আপনারা নিতে পারেন। বন্ধুরা, এরপরে এই ট্যাঙ্কে আছে বাটারফ্লাই বা কোবরা গাপ্পি অনেকে বলে থাকে। এই মাছগুলোর মেল মাছগুলো খুব সুন্দর দেখতে হয়, তাদের বিভিন্ন রকম কালার হয়। এখন যেহেতু বিকেল হয়ে আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে, তাই জন্য কিন্তু মাছগুলো ভালো করে দেখা যাচ্ছে না। তবে অবশ্যই আমি কাঁচের ভালো অ্যাকোরিয়াম আনলে আপনাদের ভালো করে দেখাবো। এখন হয়েছেটা কি, আজকের এই ভিডিও করার মেন কারণ যেটা, সেটা হলো আমি এই যে মাছগুলো এনেছিলাম, এই কোবরা গাপ্পি,
এর 5টা ফিমেলই কিন্তু একদম লোড ছিল, মানে একদম পেটে বাচ্চা ছিল। তো আমি জানতাম, মাছ আনার সময় বুঝে গিয়েছিলাম যে 3-4 দিনের মধ্যে এরা বাচ্চা দিতে পারে। 5টা ফিমেলের মধ্যে 2টো ফিমেল মাছের পেট অত্যন্ত মানে লোড ছিল, মানে তারা খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে এটা আমি বুঝতেই পেরেছিলাম। তাই তাদেরকে আমি একটা সেপারেট ট্যাঙ্কে আলাদা করে দিয়েছিলাম। এই হলো সেই ফিমেল মাছ দুটো। এই ফিমেল মাছ দুটো অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে, কিন্তু এই দুটো মাছ যে এত পরিমাণে বাচ্চা দিতে পারে আপনারা তা কল্পনাও করতে পারবেন না। আপনারা দেখে জাস্ট অবাক হয়ে যাবেন। তো এখন এদের বাচ্চাগুলোকে আপনারা দেখুন কি পরিমাণে বাচ্চা দিয়েছে, ভালো করে দেখুন। আমি ক্যামেরাটা আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এই সাইড থেকে শুরু করে যেখানে যাবেন, এই দেখুন এই ট্যাঙ্কটা পুরো বাচ্চা ভর্তি, মানে অগুন্তি বাচ্চা। আমি এর আগেও ছোটোবেলায় মাঝে মাঝে রঙিন মাছ আনতাম, যখন স্কুলে পড়তাম তখন অনেক মাছ এনেছি, এরকম বাচ্চা পেরেছে দেখেছি, কিন্তু এত বাচ্চা যে দুটো মাছ দিতে পারে তা কখনো আমি কল্পনাও করিনি। কী পরিমাণে মাছ আছে আপনারা দেখুন, বাচ্চা মাছ সব ঘুরে বেড়াচ্ছে। এই পানার তলাতেও কিন্তু অনেক বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই বাচ্চাগুলো দেখে আমার এই যে ছোট্ট ফার্ম তৈরি করা, উদ্যোগ নেওয়া, তা কিন্তু সফল, এবং আমি খুব খুশি হয়েছি এই বাচ্চাগুলো দেখে। মানে এটা আমার এই ফার্মের প্রথম সফলতা। তো বন্ধুরা, আপনাদের এই ছোট্ট উদ্যোগটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যেহেতু আমার এই চ্যানেলটা একেবারেই নতুন, তাই আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, ফিরে আসবো আবারও কোনো নতুন ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।